আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছেন। খলিল, কালিমুল্লাহ, রূহুল্লাহ, নজিয়ুল্লাহ, ইনারা আল্লাহর কাছে চেয়েছেন, তারপর আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী হাবিবুল্লাহ, তিনি আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হয় নাই, চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে দেন তার নামই হলো হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম চেয়েছেন, আল্লাহর সাথে তো কথা বলেছেন, কথা বলার পরে বলতেছে, আল্লাহ গো, আপনার সাথে আমি কথা বলি, যদি সামনাসামনি একটু দেখা হতো তাহলে মজার কথা বলতে একটু মজা হতো, ঠিক না বলেন? যদি এমনি কথা বলার একটা মজা আর প্রিয় মানুষের সাথে আর সামনাসামনি কথা বলার মজা, পার্থক্য আছে না? বলেন অবশ্যই আছে। আল্লাহ বলতেছে, আল্লাহ আপনার সাথে তো অনেক দিন ধরে কথা বলতেছি, না দেখে একটু পাহাড়ে আমি একটু আপনাকে দেখতে চাই, আপনি একটু আপনাকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা চাওয়া হয় না। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আল্লাহ আপনি আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, হে আমার নবী মুসা, তুমি কখনোই লান তারানি, আমাকে দেখতে পারবে না। তো তারপরে একটু দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ঝলক একটা পর্দা থেকে সাইড করে দিয়েছে। এই নূরের তাজাল্লিতে তোর পাহাড় জ্বলে পুড়ে জ্বলে সারখার হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখা যাবে না? আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আর ওপর থেকে আমাদের নদীদের দিকে যদি আমরা আসি আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবকে, আপনার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব মুসা আলাইহিস সালাম মতো আমাকে দেখার জন্য আপনার চাওয়ার প্রয়োজন হবে না। আর সাহায্যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে দিদার করে এসেছে। চারটিখানি ব্যাপার, কোন নবীকে সুযোগ আল্লাহ দেয় নাই, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য হচ্ছে হাবিবুল্লাহ, সব কিছু দিয়ে যাকে ভালোবাসা হয় তারই নাম হচ্ছে হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাম তার জামানায় ফেরাউন ছিল কঠিন অত্যাচারী, নিজেকে খোদা দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার খোদায়িত্ব এত প্রভাবশালী হয়ে গিয়েছে, বাড়াবে অনেক করে ফেলেছে, তাকে যদি নিজের দাওয়াত দিনের দাওয়াত যদি না গ্রহণ করে তাহলে আমি তাকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, সে তো অনেক বড় তাকওয়ালা। 40 বছর ফেরাউনের কোনদিন সর্দি কাশি জ্বর অসুখ বিসুখ হয় না। সর্দি পর্যন্ত 40টা বছর তার কোনো কিছু রোগ করা যায় না। তার কত তাকওয়ালা ছিলেন সে ফেরাউন। তার কাছে তার সাথে দিনের দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের ইবাদত, এটা বলতে গেলে একটু সাহসের প্রয়োজন। সে চিন্তা করতেছে যে আমি কেমনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন যে আল্লাহ রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমি তো আপনার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাচ্ছি, আপনি আমার লিসানকে প্রশস্ত করে দিন, স্পষ্ট করে দিন, বুককে প্রশস্ত করে দিন, আর এই মুখ দিয়ে আমার অন্তর। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম চেয়েছেন দাওয়াতের জন্য। অপরদিকে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে আপনার আমার হাবিবকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ হে রাসূল, আমি আপনার পক্ষ থেকে আমি প্রশস্ত করে দিলাম।